আমার মামলা তারা করাইছে, তারা উজ্জ্বল বন্ধু তারা করাইছে, সাম্বা থেকে তারা করাইছে। আসলে ওই সময় আপনার ডাক্তার কবিরের আব্বা ফোন দিছে, পরে ওই যে ঘটনাস্থলে ডাক্তার কবির গেছে, যাওয়ার পরে ডাক্তার কবির ফোন দিয়ে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরে ফুলকার পলানের ট্যাঙ্গি টাকা ছিল 1 লাখ। পরে কালামের বাসায় আমি গেছি, যাওয়ার পরে কালাম কইছে যে পোলাও লয়ে যাও, টাকাও লয়ে যাও, ঠিক আছে। পরে কালাম টাকা রাখে না, কিন্তু টাকা ফুলকান পড়লাম আর মাধ্যমে টাকা ওদিকে পোলাপানের ভাগ করে 1 লাখ টাকা দিচ্ছে। আর আমরা মামলাটা হয়েছে মানববন্ধনটা আমরা তো জানতাম না, বাসায় ছিলাম। পরে আমার ছোট শাশু উজ্জ্বল জমাদ্দার সে বলছে আর কি সাংবাদিক মানববন্ধন করতে কালামের নাম। পরে আমরা করছি, কিন্তু কালামের নাম মামলাটা হইতো না, আমার নামে যে একটা মিথ্যা মামলা দিচ্ছে এই জন্য আর কি আমরা আর কি উল্টা মামলা দিচ্ছি পরবর্তীতে, ঠিক আছে। কিন্তু মূলত কালাম এইসব বিষয়ে কোনো না, কালাম আছে পরে, যে আমার আটকাইছে, পোলাপানে মারছে, টাকা রাখছে, কিন্তু কালাম পরে আসছে। কালাম আসলে নির্দোষ, ঠিক আছে। কালাম আসলে এইসব বিষয়ে জানে না, কিন্তু এটা আসলে কালামের নামে সবাই আর কি ফাঁসানো হয়েছে, ঠিক আছে। আমার যেগুলো ফাঁসাইছে ওইরকম আর কি কালামের ফাঁসানো হয়েছে আর কি। গদি কালামের নির্দোষ, সে কোনো টাকা পয়সা খায় না। আমার ছেলে নিয়ে তারা এই এলাকার মানে ষড়যন্ত্র করিয়ে 1 লাখ টাকা তারাই খাইছে। গদি কালাম নির্দোষ, এ টাকার বিষয়ে কিছু জানে না, এ টাকায় নেই নেয়। আমার ছেলে নিয়ে মানে ষড়যন্ত্র করিয়ে অন্য মানে টাকা খাইছে, অন্য মানে খাইছে টাকা। আর আমি এ বিষয়ে মামলা করছি, এ বিষয়ে আমি কিছু টাকা খাওয়ার পর আমরা কিছু বলি না। উজ্জ্বল মজনু হেরা সাংবাদিক আইন নিয়ে, আমার স্বামী বাঙ্গারির ব্যবসা করে, আমাগো সাংবাদিকের নাম্বার নাই, হেরা এই নাম্বার আইন নিয়ে সাংবাদিক আইন নিয়ে আমাগো কালামের বিরুদ্ধে আমাগো একটা মামলা করাইছে। আমরা মামলা করতে বাধ্য হয়েছে, আমার বাচ্চার লোক যে মামলা করাতে বাধ্য হয়েছে, আমার কথা মামলা করাইছে এরা। কালাম নির্দোষ, কালাম একটা নির্দোষ, কালামের কোনো এখানে দোষ নেই। আমার মামলা তারা করাইছে, তারা উজ্জ্বল বন্ধু তারা করাইছে, সাম্বা থেকে তারা করাইছে।